শুধু স্টেথোস্কোপ ঝোলানো নেই, সেই গলার ভিতরে রয়েছে আকাশ ফাটানো চিৎকার। শুধু প্রেসক্রিপশন লেখার আঙুলগুলো নয়, তর্জনী তুলে করতে জানেন পথ নির্দেশও। দিন রাত এক করে শুধু ওটি আউটডোর ইমার্জেন্সি নয়, রাস্তার মাঝে বসে কাটিয়ে দিতে পারেন দিনের পর দিন, রাতের পর রাত। এক দঙ্গল তরুণ তরুণী থুরি, এক ঝাঁক জুনিয়র ডাক্তার। আরজি করের ঘটনা দেখিয়ে দিল সেই চিকিৎসককুল লিখতে পারে চিকিৎসকের নতুন সংজ্ঞা। ডাক্তারবাবু মানে শুধু ভগবান বললেই ক্ষান্ত হয়ে যাওয়া নয়, এখন থেকে তাদের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে সংগ্রামী, প্রতিবাদের প্রতীকের মতো এই নামগুলো। সম্প্রতি ফেসবুকে কাঞ্চন মজুমদার নামে এক ব্যক্তির একটি পোস্ট খুব ভাইরাল হয়েছে, যেখানে এক ভদ্রলোককে এক ঝাঁক কচিকাঁচা বলছে তারা কেউ কিঞ্জল আঙ্কেল, কেউ দেবাশিস আঙ্কেল, বা কেউ অনিকেত কাকু হতে চায়, কেউ বা হতে চায় রুমেলিকা দিদি। আজ আর কেউ প্রশ্ন করবেন না কারা তারা, তবু একবার দেখে নেওয়া যাক তাদের পরিচয়। প্রথমেই আসি কিঞ্জল নন্দের কথায়। কেপিসি হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেছেন, মাইক্রোবায়োলজিতে পোস্ট গ্র্যাজুয়েট আরজি কর হাসপাতাল থেকে। এখন আরজি করের রেসিডেন্ট ডক্টর, সেই সঙ্গে থিয়েটার এমনকি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। বিনয় বাদল, দীনেশ, ব্যোমকেশ, হীরালাল, দ্য রেড ফাইলস, কর্ণ সুবর্ণের গুপ্তধন, নন্দিনীর মতো ছবিতে দেখা গিয়েছে তাকে। এরপরেই আসি দেবাশিস হালদারের কথায়। মাধ্যমিকে অষ্টম এবং উচ্চ মাধ্যমিকে একাদশ স্থান দখল করা ছাত্র তিনি। কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস। এখন কলকাতা মেডিকেলের অ্যানাস্থেশিয়া বিভাগে কর্মরত তিনি। প্রশ্ন আসে, কে এই অনিকেত মাহাতো? ঝাড়গ্রামের বাসিন্দা অনিকেত 2012 সালে এসএসকেএম এ এমবিবিএস পড়তে আসেন। অ্যানাস্থেশিওলজির স্নাতকোত্তর স্তরের চিকিৎসক পড়ুয়া তিনি। এদের কারোর সঙ্গে ছাত্র রাজনীতির যোগ ছিল না, কেউ বা কোনোদিন রাজনীতির ধারকাছ দিয়েও হাঁটেননি। রুমেলিকা কুমার যেমন সব সময় প্রতিবাদী কণ্ঠ, 10 বছর আগের হোক কলরব আন্দোলনেও ছিলেন তিনি। তবে এবারের মতো নেতৃত্বে নয়। আসলে আরজি কর কাণ্ডের বিচার চাওয়া আন্দোলনের শুরু থেকে এই জুনিয়র ডাক্তাররা লড়ছেন তাদের হারিয়ে যাওয়া চিকিৎসক সতীর্থদের জন্য। তারপর স্বাস্থ্য ভবনের সামনে গণ অবস্থানে যা ঘটল তা এক বিপ্লব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিকবার কার্যত অনুনয় সত্ত্বেও ওঠেনি ধর্ণা। এমনকি মুখ্যমন্ত্রীর আহ্বানে নিজেদের দাবি থেকেও সরেননি তারা, অনড় থেকেছেন দাবিতে। তিলোত্তমার জন্য ন্যায় বিচারের দাবিতে। তারুণ্যের হাতে এমন বলিষ্ঠ নেতৃত্ব বহুদিন দেখেনি এ বাংলা। তাই কোনো রাজনৈতিক রং ছাড়া তাদের নেতৃত্বকে কুর্নিশ জানিয়েছে বাংলার 8 থেকে 80 মানুষ। সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। কিঞ্জল, রুমেলিকাদের সঙ্গে বিচারের দাবিতে স্লোগানে মিলিয়েছেন গলা। হয়তো ভবিষ্যতে এই জুনিয়র ডাক্তারদের কেউই রাজনীতিতে আসবেন না, স্টেথো, ওটি, এমার্জেন্সিতেই কেটে যাবে দিন রাত। তবু এই তরুণ চিকিৎসকদের দামাল দল বাংলার মানুষদের জন্য লিখে রাখল প্রতিবাদের এক নয়া প্রেসক্রিপশন, যা মেনে চলে দেবাশিস আঙ্কেল বা অনিকেত হতে চাইবে ওই কচি কাঁচার দল।